আমি ভেবেছিলাম আমি পুলিশকে কল করব। তারপর আমি একটু দাঁড়িয়ে গেলাম, না পুলিশে এখন কল করব না, দেখি বিষয়টা কি হয়। তো এক ব্যক্তি ছিলেন, ওনার বাড়ি থেকে একটা বাড়ি পরে সেই ব্যক্তি থাকেন, আর একজন মহিলা ছিলেন, ওনার বাড়ির পেছনে সম্ভবত থাকেন। তো সে মহিলা এসে বলছে রাস্তায় দাঁড়িয়ে আছি না, আর রাস্তাটাও নয়, আমি আমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, এতে সমস্যাটা কি? না আপনি দাঁড়িয়ে আছেন বলে এই গন্ডগোল হচ্ছে। আমি বললাম আমি দাঁড়িয়ে থাকার জন্য গন্ডগোল কি করে? আমি তো আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছি, আমি আমার ঘরের বাইরে বেরোতে পারবো না নাকি? আমি আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছি, সমস্যাটা কি এতে? না বলছে ও মদ খেয়ে আছে। ও মদ খেয়ে আছে, আমার কি সমস্যা? ও মদ খেয়ে আছে, ও বাড়িতে চলে যাবে না? আমি বললাম আমি ওকে এই লাস্ট ওয়ার্নিং দিলাম, আমি এই শেষবারের মতো ওকে সতর্ক করে দিচ্ছি, এরপরে যদি কোনোদিন মদ খেয়ে আমার বাড়ির সামনে আসে তবে আমি ওকে পুলিশে ধরিয়ে দেব, আমার সঙ্গে এরকম মজা চলে না। তো সেই মহিলা বলছে না ও মদ খেয়েছিল না, ও বেহোশ হয়ে আছে। বেহোশ কিসের? বেহোশ কাকে বলে? যখন কোনো সার্জেন কারোর অপারেশন করে তখন তাকে বেহোশ করে অপারেশন করে না। বেহোশ মানে কি? সেই ব্যক্তির বলার ক্ষমতা থাকে না, তার কোনো অনুভব হয় না, সে অচেতন অবস্থায় থাকে। বেহুশ হওয়া মানে অচেতন অবস্থায় থাকে। যে মদ খেয়েছে তার কি চেতনা নেই? সে তো সব জানছে, দেখছে, পাথর তুলে লোকের মারতে যাচ্ছে, তবে সে অচেতন কি করে হবে? সে বেহুশ কি করে হবে? তাকে আপনি রেগে গিয়ে একটা কথা বললে সে আপনার কথার প্রত্যুত্তরে জবাব দিচ্ছে, আপনাকে গালাগালি করছে। আমি যখন তাকে বলছি তুমি আমার উপরে কেন আক্রমণ করছো, তখন সে আমাকে গালি করছে। তাহলে সে অচেতন কি করে হলো? যে অচেতন হবে সে কোনো আওয়াজ করবে না, না সে পড়ে থাকবে না। অচেতন ব্যক্তির লক্ষণ কি হয়? অচেতন ব্যক্তি কোনো রেসপন্স করতে পারে না, কোনো প্রতিক্রিয়া দেয় না। এ তো সব কথার প্রতিক্রিয়া দিচ্ছিল। তো এ কি ধরনের বেহসি? ভেবে দেখতে পাচ্ছেন আমরা কি ধরনের সমাজ ব্যবস্থা গড়ে তুলেছি? একজন মদখোর ব্যক্তি রাস্তায় এসে মাতলামি করছে, একজন সাধারণ মানুষের উপরে লাঠি তুলে চড়াও হচ্ছে, আর লোক কাকে শাসাচ্ছে? যে সাধারণ ব্যক্তি রাস্তায় দাঁড়িয়েছিল, যে তুমি বাড়ি চলে যাও। মদখোর মদ খেয়েছে, ও রাজা, ও শিক্ষিত, ও সম্মানের যোগ্য, ও তো রাস্তায় থাকবে, ও লাঠি নিয়ে সবকে মারবে, ও গালাগালি দিতে পারে। যে অপরাধ করেনি, যে মদ খায়নি, ও পাগল, ও বাড়ি চলে যাক। আজকের আমরা এইরকম সমাজ ব্যবস্থা তৈরি করেছি। আমাদের কোথায় উচিত ছিল মদখোরকে 4টি চাপড় মেরে ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া। সে কাজ তো আমরা করতে পারি না, সে কাজ কেউ করতে দেবেও না। এ কাজ আমি গ্রামে থাকলে করতাম। তো এই জন্য বললাম, একজন মদ্যমাতাল ব্যক্তির সম্মান সাধারণ মানুষের চেয়ে আজ অধিক হয়ে গেছে। যে মদ্যপ অবস্থায় আসে সে রাজা হয়ে যায়, সে যাকে তাকে গালাগালি দিতে পারে, যাকে তাকে কুকথা বলতে পারে। আসলে কি জানেন, এগুলো ছলনা, এগুলো কপটি ব্যক্তি, নোংরা জঘন্য ব্যক্তি। এরা সুষ্ঠু মস্তিষ্কে কারোর সঙ্গে ঝগড়া করতে পারে না, বলার মতো বাণী নেই, শব্দ নেই, তাই মদ্যপান করে এসে কারোর সঙ্গে ঝগড়া করে নেয়, মনের কুটিলতা প্রকাশ করে। এই আমাদের শিক্ষিত সমাজ, যেখানে মদখোরের সম্মান আছে, সাধারণ মানুষের নেই।